গোবিন্দর তালা ভাঙ্গা শুরু হয়ে গেছে। তালা তার বাদশাহী যে তালা আছিল, বিল্ডিং আছিল, আজানোর দনিয়ে গোবিন্দর রাজার প্রসাদ আস্তে আস্তে ভাঙ্গা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আজান যত দিরা গোবিন্দর তালা ভাঙ্গিয়া আজানোর দনিয়ে বিল্ডিং ভাঙ্গা শুরু হয়ে গেছে। জোরে হয় না সুবহানাল্লাহ। গড়গোবিন্দ বুঝতে পারলো এনি সাধারণ কোনো মানুষ নাই, যার আজানে গড়গোবিন্দ রাজপ্রসাদ ভাঙ্গি যায়। নিশ্চয় এই আমার কাছে আইরা আমার হত্যা করা লাগি, কিতা লাগি হত্যা করে। গড়গোবিন্দ ডরাইয়া বাকছে, ডরাইয়া তার শূন্য সামনে যারা আছে শাহজালাল রহমতুল্লাহ সিপাহ সালাদ দিয়া যুদ্ধ করিয়া ইরা কাফের কাছে সব তছনছ করে লেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত জীবনে কইলাম। এখন শাহজালাল তাবু গাড়লা কোন জায়গায়, বর্তমানে এই যে শাহজালাল যে আমরা মাজারও যাই ওখানে তাবু গাড়লা। তাবু গাড়িয়া 360 জন করে, তুমি তাই এখন সাধারণ মানুষ নাই, তোমার দাম আল্লাহর দরবারও বাড়ি গেছে। ও একজন এক কোথায় তুলে এই যাও হবিগঞ্জ, নাসুদ্দিন সিপাহসালা হবিগঞ্জ, এবারে দরিয়া সাইন যাও কদমতলিত, হেন যাও বাদেশ্বর, এই যাও দাউদপুর, আমরা এখানে আসুন দাউদপুর শাহাদাত কুরাইশি খুব গরম অলি, ও বিভিন্ন জায়গার বিভিন্ন অলিগুলো পাঠাইলে যায়। ও জায়গাতে বিভিন্ন ইসলাম প্রচার করি, ইসলাম প্রচার এইভাবে আমাদের সিলেটটারে সমস্ত আহরতে এখন অলিয়া আসুন জানি। তো এখন চলে গেছেন যেখানে গেছেন এই ইসলামের সাহিত্য প্রত্যেকরে আবাদ করে লিছেন, ইসলামের জায়গারে বুলন্দ হয়ে লিছেন। কাফির মুশরিক হিন্দু সব নাস্তিক এরা কিন্তু আছেন ডরাইয়া বাকসেন। কেউ গেছেন দিল্লিত, কেউ মারা গেছেন। এই শাহজালাল রহমতুল্লাহ আমরা সিলেটের জমিনে ইসলামের সাহিত্য আবাদ করছেন। হয় না সুবহানাল্লাহ। এর লাগে আমরা শাহজালাল রহমতুল্লাহ মাজারও যাইতাম, নিয়ত করতাম যাতে অলিগুলোর উসিলে আমরা দোয়া করতাম। অনেকে কিতা করতাম, দোয়া করতাম, এনে গিয়ে আমরা ছেলে সন্তান চাইতাম না। অনেকে মাজারে গিয়ে কিতা লাগতো যে সুতাতি বান্ধিয়া দে, এবার দে এই করে সেই করে, এইগুলো মানত করা ঠিক নেই, এগুলো কুফরি, এগুলো কিতা আমরা যাইমু গিয়া জিয়ারত করমু। জিয়ারত কিতা সূরা ইখলাস পড়মু, সূরা ইয়াসিন পড়মু, সূরা রহমান পড়মু, ফরিয়াদ দোয়া করমু আল্লাহ আউলিয়া কেরামের উসিলায় আমরা অলি বানাও, আউলিয়া কেরামের উসিলায় আমরা মাফ করে দাও, তাদের দরজারে বুলন্দ করে দাও। সুবহানাল্লাহ। ওগুলো আমরা দোয়া করতাম, গিয়া কইতাম না ও অলি আল্লাহ ও শাহজালাল আমারে ফুয়া দাও। ফুয়া দেওয়ার মালিক শাহজালাল নাই, ফুয়া দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা শাহজালাল উসিলা নিয়ে দোয়া করমু, আল্লাহ শাহজালাল যাবর উসিলাই আমরা দোয়ারে কবুল করো। দলিল হইল সূরা মারইয়াম তিলাওয়াত করলে পাওয়া যায়। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কামরা দোয়া করছেন। যাই হোক, এখন শাহজালাল সাহেব যখন তাবু গাড়লাই, কেন তাবু গাওয়াতে ফানির সংকট দেখা যাচ্ছে, ফানি নাই, ফানি সুরমা গাঙ্গর যে ফানি এখনো দেখতে কেন গুলা ফানি গুলা, তখনও কিন্তু গুলা পানি আসছিল এবং খুব লবণাক্ত, মানে খুব তিত্তা পানি, যেগুলা খাওয়া যাইতো, খাইলে মানুষের সমস্যা হইব। শাহজালাল সবার কাছে গেছিল সাপ, ও শাহজালাল আমরা এখানে ফানি খাইতাম, কোনো ফানি পাইরাম না, বলে হাসানি বলে জয়, তাই বলে একটা কূপ বানাও, ফানির একটা কূপ বানাও। রাত্রে তাই কূপ বানানোর পরে তাই লাঠি লিয়ে গেলা কুফর মাথানো, গিয়া আল্লাহর পক্ষ থেকে বিসমিল্লাহ কইও লাঠি দিয়ে বাড়ি মারলা, লাঠি দিয়া বাড়ি মারার সাথে সাথে ও জায়গা থেকে ফানি মানে শুরু হয়ে গেছে, মানে সেটা জমজম কুফর লাগান নিচ থেকে ফানি উঠা শুরু হয়ে গেছে। হয় না সুবহানাল্লাহ। এখানে তো ফানি নাই, কিন্তু জানি যখন লাঠি দিয়ে মারলা আঘাতের কারণে এখান থেকে নিচ থেকে ফানি উঠা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব 360 জন যে ফানি যা যেতে লাগে খাও, ফানি কমতো নাই, ফানি ফানিয়া জমজম কুমোর ফানি সমান। তাই দোয়া করছেন আল্লাহ, কে দোয়া করছেন? শাহজালাল সাহেব, যে আল্লাহ তুমি আমারে এমন ফানি দান করো তৃষ্ণা রাতে মিটি যায়, তৃষ্ণা এবং জমজমর ফানিও লাগানো হয়। কিন্তু অনেক আউলিয়া কেরামে কইছেন যে এগুলো জমজমর ফানি, আর এই যে ফানি এগুলো সাধারণ কোনো ফানি, এগুলো এখনো আছে। শাহজালাল মাজারর এই পশ্চিম দিকে দেখবা একটা কূপ আছে, কূপটা এখন গ্লাস লাগালে গেছে, এখান থেকে কই মাছ পার হয়, এগুলো ও মাছও বাড়াইছে লাঠির ইশারার মাধ্যমে। শাহজালাল লাঠির ইশারায় ফানি বাড়াইছে এবং ও সোনালি মানে সোনারও কই এবং এগুলো এখনো আছে, এগুলো এখনো। এতে এর লাগে এই পানিটা জমজম কুফলকে কালেকশন, জমজমগুলোকে
এই দোয়ার মাধ্যমে এই পানিটা আইছে সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ সকল রে, তোমরা আমার অলির লোকে বেয়াদবি করিও না, কারণ যারা আল্লাহর অলি এরা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেই বা কিতা করবা, এরা দুনিয়ার তো কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকতো নাই, কারণ এরা আল্লাহরে খুশি করে লইছেন, আল্লাহরে খুশি করে লইছেন। একটা ঘটনা কয়, সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ তাই একজন আসলা, ইয়ামের গভর্নর আসলা। একদিন স্বপ্ন দেখলা কিরা দেখলা, নীল চক্ষু বিশিষ্ট দুইজন মানুষ, নীল চোখ, এরা চোখ কিতা নীল বর্ণ, আর বুঝায়নি আমার। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর দেখলা দুইজন নীল চক্ষু বিশিষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নীল বর্ণ মানুষের দিকে তারা ইশারা কররা। একদিন দেখছেন স্বপ্ন, তাই বুঝছেন না, স্বপ্নর ব্যাখ্যা বুঝছেন না, তাই 2 নম্বর দিন আবার ঘুমাইলা, আবার স্বপ্ন দেখলা যে আল্লাহ নবী তানরে ইশারা দিয়েছেন, ও নুরুদ্দিন জাহাঙ্গীর, ঘুমের মধ্যে ইশারা দিয়েছেন, ঘুমের মধ্যে, কোন সময়, স্বপ্নের মধ্যে। ই দুইজনের কাছ থেকে আমারে বাঁচাও, আল্লাহ নবী তানরে ইঙ্গিত দিয়েছেন, আও বুঝছেন না। 3 নম্বর দিন আবার স্বপ্ন দেখছেন, ও নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি ঘুমাই রাই, আর ও দেখো আমার লাশ শুরু হয়ে যার। তাই এখন 3 নম্বর দিনও বুঝছেন না, কিতা স্বপ্ন দেখাম রে। তাই এদিন আর স্বপ্ন দেখা যায় আর ঘুমাইছেন না, কিতা করছেন না। তাই দিয়ে স্বপ্ন কেউ কে কইতা এই খোয়ার মতো কোনো মানুষ, যোগ্য মানুষ নাই, এটা স্বপ্নর তাবির হলেও করতে পারত না, বড় আলিম হইতে হইব। তাই বহু সময় স্বপ্নটা নিয়ে একটু গবেষণা করলাম, স্বপ্নটা নিয়ে তাই গবেষণা করলে এই স্বপ্নটার ব্যাখ্যা কি হইতে পারে। ব্যাখ্যা যেহেতু নীল বর্ণ দেখাইছে, নিশ্চয়ই কোনো খারাপ কিছু আছে। আবার নবী তাগিদ দিয়েছেন আও কারণ কিছু আছে। তাই সেনাবাহিনী হল লইয়া 16,000 সেনাবাহিনী হল লইয়া মদিনাত গে লাগি। কত হাজার? 16,000। তাই তো আসলাম বাদশাহ আসলেন, সুলতান নুরুদ্দিন এখন বহুত বড় এখন সুলতান আসলাম, বাদশাহ আসলাম। তাই বাদশাহী দরবার কইলাম, এ যাব মিস পাচ্ছ না। তাই কইলা, ও আমার কর্মচারী হল, তুমি রেডি হো, যুদ্ধ লাগি প্রস্তুত হোক। ও মুহূর্তে আমরা মদিনা শরীফ যাওয়া লাগবো। কোন জায়গাত? মদিনা শরীফ যাইতাম। তাই যুদ্ধ যত অস্ত্র বস্ত্র লইয়া সব সেনাবাহিনী হল লয়ে গেলাম মদিনা শরীফ। গিয়া মদিনা শরীফ আল্লাহর নবীর রওজা শরীফে হামাইলা, হামাই কিছু ফাইন না, হামাই কোনটা ফাইন না, কিতা কারণ। তাই মদিনা শরীফের সব এই টান খাদিমকলে কইরা কাম করো। আগর তো মাইক আসিল না, কুচু হই তুইলে ডুল দিয়ে ফিটে খাওয়া লাগবে, মানে তবলা এগুলো হয়। তোমরা তবলা বাজাও, আস্তা মদিনা শরীফ সব জায়গার তবলা বাজাও, যে নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশাহ আইসেন মদিনার, তাই দাওয়াত খাওয়াইতা। কিতা খাওয়াইতা? দাওয়াত খাওয়াইতা। তাই সব ট্রাক দিয়ে খবর লই আইও। বলে ঠিক আছে। বাদশাহী কানি বুঝাই না, সিম্পল কানি বুনি। বাদশাহী দাওয়াত নিশ্চয় VIP দাওয়াত না কিতা। মদিনা শরীফের সব মানুষ আইসেন, বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর সব চেহারা দেখা, একজন দুজন করে করি। কারণ হৌ যে স্বপ্নে 2জন মানুষ দেখছেন, ই মানুষের চেহারা লাগে কেউ মিল না, মানুষ এখনো রয়েছেন। তান সেনাবাহিনী হলে বলে যাও তুমি মদিনার তস নস সব জায়গায় ঘোরাঘুরি করবাই, যাতে একটা ব্যক্তি কোন জায়গায় বাদ সব আওয়া লাগবো, সব আওয়া আইতেইব। খাদিমে হলে বলে, ও সুলতান বাদশাহ নুরুদ্দিন, আমরা মদিনা তস নস করছি, কোনো মানুষ নাই, সব আইসেন দাওয়াত। বলে না না, দাওয়াত আইসেন, এখনো মানুষ আসেন। গ্রামবাসী কইলা 2জন মানুষ আসেন, এরা কোনো মানুষের দাওয়াত যায়নি না, এরা মানুষের খালি খাওয়াই। বলে কোন 2জন? বলে এরা মসজিদ নববীর আস্থার দিন নমাজ পড়েন। আস্থার দিন কিতা পড়েন? এরার টুফি অনেক লম্বা, এরার জুব্বা আছে খুব সুন্দর, এরার টেকা আছে, মানুষের খালি দান করে, মানুষের খালি আস্থা রাইত এবাদত করে, দিনও এবাদত করে, এরা মসজিদ থেকে বার হয় না। কইলা হাসানি কইলা জয়। সেনাবাহিনী হল এগুলো, চলো আমরা মদিনাত যাই, রওজা শরীফও। রওজা শরীফ গিয়া দেখো ই 2জন মানুষের নমাজও, 2জন মানুষ মসজিদ নববীত নমাজ পড়া এবং রুমাল আছে, তারা রুমাল দিয়ে আবার চেহারা দেখায় না মানুষের, কেউরের চেহারা
দেখায় না নুরুদ্দিন জাহাঙ্গীর তরবারি লইয়া গেছেন, বাদশা তো বাদশা নানি তান এই দুজন মানুষের চেহারা দেখি তাই তরবারি দিয়ে রুমাল হরাইলা। এত নমাজও আনি এরা কিতা নমাজ আর লম্বা শেষ হয় না। নুরুদ্দিন জাহাঙ্গীর বুঝতে পারলা যে আল্লাহ নবী যে আমার দুইজন মানুষ ইশারা দিয়েছেন, ও দুইজনও এরা রুমাল মাথা থেকে হরাইলা, এরা চক্ষু দিকে তাকাইলা, তাকাইয়া যখন এরা চক্ষু হইল নীল বর্ণর চক্ষুটা, তার স্বপ্নের ব্যাখ্যা আর বাকি রইল না যে আল্লাহ নবী যে দুই মানুষের কথা কইছেন, ও দুই মানুষ, ও দুই নমাজ সালাম পেলাইবার আগে তাই না গর্দনাথ মাল্লা বাড়িয়ে ঘুরে বলে, তোমরা হাসা কথা কও, তোমরা কোন উদ্দেশ্য মদিনাত আইছো, তোমরা উদ্দেশ্য তো বালা নাই। তারা কয় না, বলে না আমরা আইসি এমনি আইসি নবী রৌজাত আইসি। বলে না না, কারণ আমি বড় জায়গা থেকে অর্ডার হয়ে আইসি, বড় জায়গা থেকে আল্লাহ নবী আমার ইশারা দিয়ে ইঙ্গিত দিচ্ছেন যে ও একটা ঘটনা ঘটে, কিতা ঘটনা তোমরা হাসা কথা কই, নাহলে কিন্তু আমি আমার তরবারি দিয়ে তোমরা দুই টুমা কইলে মুখ কয় না কয় না কয় না। যখন বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর কইলা তোমরা যদি লাশ অর্ডার দিমু, যদি এখন না কও আমার এই দাঁড়ানো তরবারি দিয়ে তোমার খোল্লায় দুই টুমা করিলেই মু কইলা যে আমরা করাম, আমরা কইরাম, আমরা মারি না, আমরা কইরাম আশা ঘটনা। নুরুদ্দিন জাহাঙ্গীর বর্ণনা করেন এরা যে এমন মুনাফিক, কোন নম্বর মুনাফিক, এরারে রাত কে কিতা করে, খাম করে, চুরির খাম, কিতা খাম, মদিনা শরীফের কোনা পাই দিয়ে তারা মাটি কুদে, রাতকে তখন খেয়েও থাকেন না, রাতকে মসজিদে খেয়েও থাকেননি, যখন সব মানুষ ঘুমাই যায় তখন তারা মসজিদে নববী তালা মারিলেন, তালা মারিয়া ও মাটি কুদইন, আল্লাহ নবীজি রৌজার খান্দাবাদী কুদইন, কুদইন রাতকে কুদইন, রাত্রি কুদইন, খেসে কুদিরা, আর দিনও এলে ওখানে জায়নামাজ বিছিয়ে দিলেন যাতে গাতিটা কেউ দেখতো পারে না, আর ও তারা জায়নামাজও বয়ে নামাজ পড়ে যাতে গাতটা কেউ দেখতে পারে না। বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর বলে, তোমরা এই যে খামটা করছো, খার মাধ্যমে করছো, খেনে করছো, আমরা ওই জিনিসটা বুঝাও কর। তারা কইরা যে সাব আমরা মারেন না, আমরা হাসা কথা কইরাও, আমরা রে জানে মারেন না, আমরা ইহুদি হলে টেকা দিছে, ডলার দিয়েছে যে নবীজি রৌজা যদি আমরা লাশ থাকি লইয়া দিতাম পারি, এরা আমরা স্বর্ণ মুদ্রা দিবা, নাউজুবিল্লাহ হয়ে যায়নি, নবীজির লাশ লইয়া দিত, লাশ নবীজির রৌজা থাকি লাশ এখন নিত গিয়ে লাগি তারা টেকা দৌড়ছে, আমরা জানি না, আমরা কইছি টেকা দিব, ও দৌকার টেকা এইসেই। নুরুদ্দিন জাহাঙ্গীর খুঁজে দেখায়নি কত বড় খাবার, এ আল্লাহ নবীর রৌজা থেকে লাশ মরক নিত স্যার, স্বপ্নের মাধ্যমে দেখা হইলো, আর এক হাত বাকি, হাত বাকি, এক হাত যদি কুদিলে তাহলে রৌজা শরীফ থেকে নবীজির ফা মুবারক দেখা যাইব, আর ও যাতে দেখা না যায় এর লাগে আল্লাহ নবী সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর তানে অর্ডার দিয়েছেন তুমি জলদি যাও মদিনা শরীফ, ও ঘটনা ঘটে। নুরুদ্দিন জাহাঙ্গীর কইলা তোমার মদিনা কি বারো মসজিদ হয়তো কি বারোই ও মাটো, যখন ও মাঠে আইসুন 10 জন, নুরুদ্দিন জাহাঙ্গীর তেন লম্বা তরবারি দিয়া ই দয়টা ইহুদিরে খ্রিস্টান দয় করে আল্লাহু আকবার গর্দনা উড়াই লইছ, আরে জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা পাইলাম আমার নবী জিন্দা নবী, হলো কিতা নবী, জিন্দা নবী না হইলে নবীজি রৌজা থেকে অর্ডার দেন না। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর দুইজনে হত্যা করিয়া আল্লাহর দরবারে নমাজ পড়েন, আল্লাহ স্বপ্নের মাধ্যমে যদি আমার এই তাগিদ না দেওয়া হইতো তাহলে কিয়ামতের ময়দানে আমি সুলতান জাহাঙ্গীর আসামি হইলাম মনে, কারণ আমি বাদশাহ টাকা অবস্থায় নবীজির রৌজা কিন্তু যার চুরি হয়ে যার, তখন তাই নির্দেশ দিলা এখন তাকে আর রোজা শরীফ খালি থাকতো না, রোজা শরীফ ওয়াল দিয়ে গ্রাফ হইল যাতে কেউ চুরি আর করতো, ও আইলো রোজা শরীফ ফাক্কা দিয়ে দেওয়া দিয়েছেন দিয়ে একটা গোড়া লাম বানাইছেন আল্লাহ নবীর রোজা, এখন ও ফাক্কা লাগান গোয়েল দেওয়া যাতে আর কেউ শুরু করতো। কিন্তু এই যে এরা কিন্তু মুসলমান নাই, এরা কিন্তু যারা শুরু করছে এরা মুসলমান নি, এরা মুসলমানের বেশ ধরছে, এরা মেসাব নাই কিন্তু মেসাব আর বেশ ধরছে, এরা ফাগড়ি ফিন্দিছে, জুব্বা লাগাইছে, তসবিল হয়েছে, এত কিন্তু এরা মুনাফিক, এরা ইহুদি, এরা কিতা এর লাগে ইসলামের যত খাম করছে সবচেয়ে বেশি খাম করছে মুনাফিক হকলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক গুলা খাম করছে, ইহুদি এখন নষ্ট করছে, খ্রিস্টান নবীজির বেশি ইসলামের ক্ষতি করছে। এর লাগে আমরা এই গ্রন্থ থেকে পাইলাম যে আর আমরা নবী জিন্দা নবী, হায়াতুন নবী, আমরা নবী কিতা
হায়াত বি কেউ যদি কয় নবী মরি গেছেন গলি গেছেন ফরি গেছেন তার ইমান থাকতো আমরা নবী জিন্দা না মুর্দা কও জিন্দা নবী হকলে কও কোন নবী হায়াতুন নবী হকলে কও কিতা নবী আল আম্বিয়াউ মাসুমুন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন আমরা নবী নাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আই পর্যন্ত যত নবী আছেন সমস্ত নবী খবরের মধ্যে জিন্দা সুবহানাল্লাহ সব নবী হল জিন্দা